আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন TP-Link RC24 রাউটার। এটি আমরা এখন কনফিগার করব। তো এটি কনফিগার করার জন্য আমরা আগে এটি আনবক্সিং করে এটিতে পাওয়ার দিব এবং অবশ্যই এর একটি কেবল আছে সাদা কালার। সেই সাদা কেবলটার এক মাথা WAN পোর্টে এবং অন্য মাথাটি থাকবে ইন্টারনেট প্রোভাইডারদের অনুবক্সের যেকোনো একটি পোর্টে। তো এটি লাগানোর পর আমরা চেক করে নিব সবকিছু ঠিক আছে কিনা। তারপর চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা ওয়াইফাই অপশন ক্লিক করে ধরে রাখার পর ওয়াইফাই সেটিংসে নিয়ে যাবে। ওয়াইফাই সেটিংসে নিয়ে যাওয়ার পর আমরা রাউটারের ডিফল্ট যে নামটি সেটি দেখতে পাবো। তো সেটি দেখার পর আমরা যে পাসওয়ার্ডটি দিয়ে এটি কানেক্ট করব সেটি হচ্ছে রাউটারের পেছনের স্টিকারে ঠিক এইভাবে পেয়ে যাবেন। স্টিকারে থাকা 8 ডিজিটের পিনটি আমরা এখানে দিয়ে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এটি কানেক্ট হয়ে যাবে। তারপর আমরা আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা অ্যাড্রেস বারে 192.168.0.1 টাইপ করব। তারপর গোতে ক্লিক করলে আমাদের রাউটারের ইন্টারফেস চলে আসবে। রাউটারের ইন্টারফেস চলে আসার পর এখানে আমাদের অ্যাডমিন প্যানেলে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে, যেটি দিয়ে আমরা রাউটার অ্যাক্সেস করতে পারবো। তো আমি এটি নর্মালি এখন সেট করে দিব, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তো আমি আমার মতো একটি দিচ্ছি, দিয়ে জাস্ট লেটস গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা টাইম জোন দিব হাওয়াই। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর আমরা পিপিও অপশনে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়েছিল ইন্টারনেট প্রোভাইডাররা, তো আমরা ওই ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ডটি দিব। মনে রাখবেন এটি কোনো আপনার ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড নয়, এটি আপনাকে তারা দিবে, অথবা না থাকলে কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন। তো ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড সেট করতে বলবে। তো আমি আমার মতো একটি ওয়াইফাই নাম দিব এবং আমার মতো একটি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের ভিতরে হতে হবে। 8 ডিজিটের নিচে দিলে হবে না, আপনারা চাইলে 8 ডিজিটের উপরে দিতে পারবেন। তো আমি আমার মতো একটি 8 ডিজিটের পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। এটি কপি করে নিব আবার কানেক্ট করার জন্য। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর পুরো সেটিংস আমাকে এখানে দেখাবে। তো আমরা চেক করে নেক্সটে ক্লিক করে দিব। উপর থেকে দেখুন ওয়াইফাই আইকনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে, তার মানে আমাদের সেটআপ কমপ্লিট। তো আমরা আবার ওয়াইফাই অপশনে চলে যাব। ওয়াইফাই অপশনে গিয়ে দেখব আমরা যে নামটি দিয়েছিলাম সেই নামটিতে ক্লিক করব এবং পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি পেস্ট করে দিব। তো দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেক্ট হয়েছে। এবার আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে আমরা দেখব আমাদের ইন্টারনেট চলছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চলছে, তার মানে আমাদের ইন্টারনেট কনফিগারেশন সাকসেসফুল হয়েছে।